রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজকে তোমাদের অন্যদিন তো তোমাদের পুজো ব্লগ ভিডিও দিই, ব্লগ ভিডিও পুজো রিলেটেড ভিডিও দিই। আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে ঠাকুর পরিষ্কার করি। হ্যাঁ, ঠাকুরের জায়গাটা কিভাবে পরিষ্কার করি, ঠাকুর ক্লিনিং। ঠাকুরের জায়গাটা কি করে পরিষ্কার করি। হ্যাঁ, ঠাকুরকে তো সেবা দেয়া তোমাদের অনেকবার শেয়ার করেছি। আজকে তোমাদের আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দেবো, যে দেখো আমার ঠাকুরের জায়গাটা কি অবস্থা হয়ে রয়েছে। তারপর আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো ঠাকুর কিভাবে আমি পরিষ্কার করছি। এই দেখো, এই দেখো আমার ঠাকুরের জায়গায় এই কাপড় পাতা আছে, এই ঠাকুরের জায়গায় এই পাতা, এই অবস্থা ঠাকুরের, বুঝলে। তাই ঠাকুরকে শুধু তো সেবা দিলে হবে না, তার জায়গা পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, তবে না ঠাকুরেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে ঠাকুরের অবস্থা, বুঝলে। হ্যাঁ, ঠাকুরের জায়গার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোমাদের এর আগেও বলেছি, আমার এইখানে দুটো গোপুসোনা ঘুম থেকে উঠে বসে আছে, তারা এখনও চান টান কিছুই করেনি। আমি আস্তে আস্তে সব কিছুই করবো, তবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, ওপরের তাকটা পরিষ্কার করেছি, নতুন কাপড় পেতে দিয়েছি। এবার দেখো তোমাদের দেখাই, এদিকে আছে বিশ্বকর্মা ঠাকুর, এদিকে আছে মা ভবতারিণী। এই ছোট্ট ছবিটা দেখছো বৈষ্ণব দেবী, এটা আদ্যা মা, আদ্যা মায়ের 3 মূর্তি। আর নিচে মানে আদ্যাপীঠের যারা প্রতিষ্ঠাতা তারা শঙ্করা ঠাকুর, শঙ্করানাথ ঠাকুর, এরকম কিছু একটা নাম হবে, আমি সঠিকটা বলতে পারছি না। হ্যাঁ, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, এই আমি নামটা বড্ড গুলিয়ে ফেলি গো। আর এদিকে আছে লোকনাথ বাবা, এদিকে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা, এদিকে আছে মা কালীঘাটের মা, আর তারাপীঠের মা, আর আর মা ভবতারিণী। এই 3 জায়গার মা আছে, রামকৃষ্ণদেব সারদা মাও আছে। তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি, কারণ এটি লাইটটা পড়ছে বলে সারদা মায়ের মুখটা বোঝা যাচ্ছে না। আর এইদিকে আছে এই লাইটের ডুমটা পড়ছে বলে না বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে তোমার এই রাজবল্লভ মা। হ্যাঁ, এই মায়ের মানে এই ঠাকুর হরিপালে আছে, জানো তো। হ্যাঁ, যাই হোক, মানে মন্দির আছে হরিপালে। আর এই হচ্ছে আমার দুর্গা মা, আর এটা হচ্ছে রঘুবীর, হ্যাঁ, রামচন্দ্র। হ্যাঁ, আর এইখানে এটাও রাখি, এটা হচ্ছে কুবের দেবতা। হ্যাঁ, এটা এখানে রেখে দিই। হ্যাঁ, এই হচ্ছে ওপরের তাকটা আমার সাজানো হয়ে গেল। এবার আমি যাব সেকেন্ড ধাপটা, বুঝেছো, সেকেন্ড ধাপটা আবার পরিষ্কার করব। এবার দেখো বন্ধুরা, আমার 2 নম্বর তাক সাজানো হয়ে গেছে। 2 জোড়া রাধা গোবিন্দ, তাদের ড্রেস চেঞ্জ করালাম। এই দেখো তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আগের জামা টামা সব ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পাশে মা দুর্গা, তার পাশে মা ভবতারিণী, তার পাশে মা সরস্বতী, আবার যুগলে রাধা গোবিন্দ। এ দেখো, তাকেও সুন্দর করে সাজিয়ে পোশাক আশাক বদলে দিয়েছি, আর গোমাতাকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই হলো 2 নম্বর তাক। এবার যাব 3 নম্বর তাকে, বুঝলে। এইভাবে আমি তাক ভাগ করে করে পরিষ্কার করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের এবার দেখাই যে দোতলার তাকটা, এই হ্যাঁ, দোতলার তাকটা কিরম পরিষ্কার হয়ে গেছে, কাপড় পাল্টে দিয়েছি। আগের অবস্থা তোমরা দেখেছো, এবার পরের অবস্থাটাও তোমরা একটু দেখো। সুন্দর করে টাইলস ফাইলসগুলো মুছে দিলাম, মুছে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, কত নোংরা হয়, ধূপ ধুনো সব জলে তো ভীষণ নোংরা হয়। এবার নিচটা পরিষ্কার করব, নিচটার অবস্থাটা তোমরা দেখো। এবার নিচটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ ধরে যদি আমি ভিডিওটা করি না, তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে, তোমাদের অনেক ভিডিও বড় হয়ে যাবে। তাই বারে বারে একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এই দেখো, এবার আস্তে আস্তে আমি ওপরের তাকটা যেরকম পরিষ্কার করে নিয়েছিলাম, নিচের তাকটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, গোপালের ভোগ দিয়ে দিয়েছি। গোপাল আজকে এই ভোগ দিয়েছি। তোমরা একটু ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা সকলেই জানো। এতদিনে এই যে মা লক্ষ্মীকে দর্শন করো,
মা লক্ষ্মীর মুখটা একটু অন্ধকার পড়ে গেছে, মা লক্ষ্মীকে দর্শন করো। সব পরিষ্কার করলাম আজকে, দেখো নতুন করে সব কিছু সাজগোজ করালাম, ঠাকুরকে সাজালাম, ঠাকুর জামা কাপড় পরলো, সব কিছু নতুন করে আবার সাজালাম। অন্য দিন তো করি, অন্য দিনের মতন করি, আজকে আবার অনেক ভালো করে করলাম, আরও পরিষ্কার করে করলাম। এই দেখো এইখানে গোপালের বিছনার চাদর টাদর সব পাল্টে দিলাম, বালিশের ওয়ারগুলো সব পাল্টে দিলাম। পাল্টে দিয়ে এইভাবে আমি ঠাকুরকে যত্ন করি, গোপালকে যত্ন করি, গোপালকে সেবা দিই, ঠাকুরের জায়গা এইভাবে পরিষ্কার করি। তোমরা সকলকে তোমাদের দর্শন করালাম, সকলে ভগবানকে দর্শন করো। আর এই দেখো ওপরটাও পরিষ্কার করে দিয়েছি, এই দেখো আমার গুরুদেব আছে, এইখানকার কাপড়টা পুরো পরিষ্কার করে সব কিছু টিপটাপ করে দিলাম আজকে। হ্যাঁ, আমি এটা মাসে একবার করে করি, আগে প্রত্যেক সপ্তাহে করতাম, এখন আর প্রতি সপ্তাহে পেরে উঠি না, খুব কষ্ট হয়, এখন মাসে একবার করেই করি। তোমরা ভোগ দর্শন করো, পুজো করেছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে ভিডিওর পাশে থাকো। আর সকল বন্ধুদের একটা অনুরোধ করব, ভালো করে কমেন্ট করবে, হ্যাঁ ভালো করে কমেন্ট করবে, দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবে, আর কিছু একটা কমেন্ট করবে। কমেন্ট করতে ভালো লাগে, কমেন্ট শুনতে মানে দেখতে ভালো লাগে, যে মানুষ দেখে কমেন্ট করেছে, এটা ভীষণ ভালো লাগে, আর নতুন ভিডিও করতে মোটিভেট করে। একটা জিনিস সবসময় জানবে, তোমাদের কমেন্ট দেখলে কি হয় বলো তো, আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। এটা তোমরা সকলে সেইভাবেই কমেন্ট করবে, সেইভাবে জানাবে যে তোমাদের ভালো লাগছে কিনা, হ্যাঁ তোমাদের ভালো লাগছে কিনা, সেইভাবেই তোমরা কমেন্ট করবে। আর একটা কথা তোমাদের বলবো, যে নতুন বন্ধুরা খুব ভালো করে বন্ধু হলাম, ভালো করে জানিয়ে যাবে। আর পুরনো বন্ধুরা তো পাশে আছো, সবসময় পাশে আছো জানি, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ছোটদেরও ভালোবাসা, বড়দেরও অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সবই আছে। যাই হোক, আর বেশি ভিডিও বড় করব না, ভিডিও বেশি বড় করলে তোমাদেরও দেখতে অসুবিধা হবে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।